৯০ দশকের দাপুটে অভিনেত্রী শাবনূর অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। সর্বশেষ ২০১৮ সালে বড় পর্দায় দেখা গেছে তাকে। বদিউল আলম খোকনের পাগল মানুষ সিনেমার পর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। শাবনূর ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে নতুন সিনেমায় কাজ করবেন এই নায়িকা। অপেক্ষার প্রহর শুধু দীর্ঘই হয়েছে, সিনেমায় আর দেখা যায়নি তাকে। অবশেষে বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরছেন শাবনূর। চয়নিকা চৌধুরীর মাদাল হওয়া সিনেমা নিয়ে ঢালিউডে ফিরছেন তিনি। এই সিনেমায় মাহফুজ আহমেদের নায়িকা হচ্ছেন শাবনূর। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় পাওয়া যাবে তাকে। শাবনূর দেশে ফিরেই একাধিকবার মাহফুজের বনানীর অফিসে বসে মাতাল হওয়ার গল্প নিয়ে আলাপ করেছেন। পুরো চিত্রনাট্য পড়েছেন ৪ বার। এ বিষয়ে শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি। ৩ বছর পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ, নিরিবিলি সেরেও নিচ্ছেন সেসব কাজ। মাতাল হাওয়া সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। গুঞ্জন আছে কোনো এক ঈদে মুক্তি পেতে পারে মাতাল হাওয়া, তবে মুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান চয়নিকা। এদিকে শোনা যাচ্ছে চয়নিকা চৌধুরীর নতুন সিনেমা শখাদা সোলমেটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মাতাল হাওয়া। তবে নির্মাতা জানিয়েছেন শখাদা সোলমেট ভিন্ন সিনেমা, সেটি নিয়েও কাজ চলছে। অভিনয় করবেন অন্য অভিনয় শিল্পীরা। সব চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে সেই সিনেমার।